দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা যাব হচ্ছে বোনের ফার্নিচারগুলো কিনতে। মেসো বলেছে আমাকে আর দিদিকে যেতে, আমাদের পছন্দ করতে বলেছে। তাই দুপুরে সবাইকে খেতে দিয়ে নিজেও খেয়ে তারপরে আমরা সন্ধ্যাবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দুপুরে খেতে খেতেই প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। আর মাসিকেও বোঝাতে বলছিল, কিন্তু মাসির হঠাৎ করে জ্বর চলে আসায় যেতে পারেনি। আর আমার বোন রয়েছে পার্লারে বাজারেই, ও যদি পারে তো আসবে। তারপরে এই যে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আর অন্ধকারের জন্য ভিডিওটাও ভালো করে তোলা হয়নি। আগের থেকেই ওর খাট আর ড্রেসিং টেবিল আর সিংহাসন একটা দেবে, আর এমনি বসার টুলটা আগের থেকেই বানাতে দেওয়া ছিল। আর খাটের ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, দেখো সিংহাসনটাও খুব সুন্দর হয়েছে, মানে খারাপ কিছু দেয়নি, যেটুকুনি দিয়েছে ভালোই দিয়েছে। আর ড্রেসিং টেবিলটা যেহেতু সেগুন কাঠের দিয়েছে সেই তুলনায় বেশি ডিজাইন হয়নি, কিন্তু ড্রেসিং টেবিলটা আমার আবার পছন্দ হয়নি। আমি বলছিলাম ওই টাকায় ভালো একটা ড্রেসিং টেবিল হয়ে যেত, কিন্তু সেটা কাঠের হতো না, এটা আবার কাঠের হয়েছে। তারপর এখানে ড্রেসিং টেবিলগুলো এগুলো তুলে দিয়ে তারপরে আমরা গেলাম হচ্ছে আলমারি দেখার জন্য বাজারে। তার মধ্যে একটু ফুচকাও তারপর আমি খেলাম দই ফুচকা, দিদি জল ফুচকা খেলো। খেয়ে আমরা চলে গেলাম আলমারির দোকানে। এখানে 3 থাকের যে আলমারিগুলো এখন যেগুলো চলে সেগুলোই নেব। আর একটা পছন্দ হয়েছে, 19,700 চেয়েছে। তারপরে ডিসকাউন্ট কিছু করে মনে হয় 18,000 টাকা মতো পড়েছে। এগুলো পালিশ করা রয়েছে তাই এত সুন্দর। এগুলো কিন্তু কাঠ কিন্তু অতটা ভালো না, তাই আমি আবার ওটার উপরে একটু বসে তুলে নিয়েছি। আর এই দোকানটা অনেকটাই বড়। তারপর বাড়ি এসে ওইগুলো সব ছেলের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর বাড়ি এসে রাতের মেহেন্দির জন্য রেডি হয়ে গেছি। আর মেহেন্দির জন্য আমি লেহেঙ্গা নিয়ে এসেছিলাম, কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজতে চললো, তার জন্য আমি আর মানে লেহেঙ্গাও পরিনি, কোনো রকম এটাই পরে নিয়েছি। কেউই সেভাবে রেডি হয়নি, কারণ আমরা যেভাবে ভেবেছিলাম মেহেন্দি অনুষ্ঠানটা করব সেইভাবে আর হয়নি। তারপরে এসে দেখি এখানে সব বয়স্করা কি একটা গান করে, সেটা করছিল। কারণ রাত্রেবেলাও জল ভরে ওকে অধিবাসের যে জলটা ভরতে হয় ওটা ভরে তারপর ওকে স্নান করানো হবে। আর আমি এদিকে মেহেন্দির জন্য থালাটাও রেডি করছিলাম। তারপরে মেহেন্দিটা আমি আর আমার মানে ভাইয়ের বউ, মানে আমরা দুজনেই পরাবো। পার্লারে বলা হয়েছিল, তারপরে আমি বললাম যে পার্লারে না করে দে, যেহেতু আমাদের মেহেন্দি অনুষ্ঠান শুরু করতে করতে 12টা বেজে গেছিলো। আর এদিকে ক্যামেরাম্যানও খুব রাগ করছিল। আর এদিকে দেখো হলুদ কুটছে, 5 জন লাগে, ওই যে 5 জন ধরেছে। আমি এই পাশে ছিলাম, আমি ক্যামেরায় ছিলাম, আমি আর যাইনি 5 জন হয়ে গেছে বলে। আর পেছনেই মাসিদের একদম বাড়ির পেছনেই পুকুর, ওইখান থেকেই হচ্ছে জলটা ভরা হয়েছিল। আর ক্যামেরাম্যান এত তাড়া দিচ্ছিল মানে সেটা বলার মতন না। তারপরে এখানে এসে ওই যে উনি এসে ওই হাতে দর্পণ না কি বলে ওইগুলো সব গাছকোটো দিচ্ছিলো। আর আরও কী দিয়েছে ওই নিয়মটা এখানে হচ্ছে। আর বোন নাইটি পরেই বসে পড়েছে, কারণ ও খুব ক্লান্ত, যেহেতু সারাদিন উপোস রয়েছে। তারপর পার্লারে ওর প্রচুর টাইম লেগে গেছে। আসলে মামি মারা গিয়ে যেহেতু বিয়ের ডেটটা চেঞ্জ করতে হয়েছে, তার জন্য না সব কিছুই উল্টোপাল্টা হয়ে গেছে। আর বিয়ের তো আর কম আয়োজন না, তার জন্য সব কিছুই এত জলদি করে মানে সমস্ত কিছুই উল্টোপাল্টা হয়ে গেছে। আগের যেগুলো সব বায়না দেওয়া ছিল সেগুলো তো সব ক্যান্সেল করতে হয়েছে, আর নতুন করে এই টাইমের মধ্যে সম্ভব হয়নি। আর এদিকে যে ক্যামেরাম্যান এগুলো করছে। আর এই যে গায়ে হলুদ হচ্ছে, গায়ে হলুদ দিয়ে আমি বলেছি যে এখন অধিবাসের শাড়িটা পরতে হবে না, একবারে মেহেন্দির জন্য লেহেঙ্গাটাই পরে নে, কারণ ক্যামেরাম্যান ওরা কোনো রকম মেহেন্দিটা একটুখানি তুলেই ওরা চলে যাবে, তার জন্য। আর আমরা বনু যখন রেডি, মানে বনুকে তো আমিই রেডি করে দিয়েছি, রেডি করে তারপর যখন মেহেন্দি হচ্ছিলো তখন আমরা ওদিকে নাচানাচিও করছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। আমরা আনন্দ করছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে। আর এদিকে আমার মাসি পড়াবে শাখা, ছোটো মাসি, আমার দিদিরও ছোটো মাসি পরিয়ে দিয়েছিল মনে হয়, আমারও ছোটো মাসিই পরিয়ে দিয়েছে, আর বোনের বেলাও ছোটো মাসিই পড়াচ্ছে। আর শাখা পরে বলতে নেই, বোনের হাতটা খুবই সুন্দর লাগছিলো। আমি বলছিলাম তুই বারবার তাকাস না, নজর লেগে যাবে। বোন নিজেই বলছে যে আমার হাতটা দেখ কি সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি শাখা আর সিঁদুরে সত্যিই মানে একটা মেয়ে সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যায়। তারপর শাখাটা পরানো হয়ে গেলে এদিকে আমার ভাই বউ ওর মেহেন্দিটাও পরানো শুরু করে দিয়েছে। ততক্ষণে আমি আমার দুষ্টুর আর বাকি 2-1 বাচ্চা কাচ্চা যা ছিল ওদেরকে খাইয়ে নিজেরাও খেয়ে নিয়েছি, কারণ জানি 2-3টে বেজে যাবে। আর মেহেন্দি শেষ করতে আমাদের সত্যিই 2টো বেজে গেছিলো, মানে সমস্ত কিছু করে। তারপরে আমাদের মধ্যে নিয়ম হচ্ছে আজকের দিনেই মানে মেয়ে তার বাবার বাড়িতে আইবুড়ো ভাত খাবে, সেটা হচ্ছে নিরামিষ, একদম নিরামিষ, আতপ চালের ভাত, 5 রকমের ভাজা, ডাল, যা খাবে নিরামিষ, আমাদের মধ্যে এটাই নিয়ম। আর সেটা উপোস থেকে, যে রান্না করবে সেও উপোস থাকবে, আর যার বিয়ে তারও উপোস থাকতে হবে। তাই দেখো 12টা বাজতে চললো, এখনও পর্যন্ত উপোস, তাহলে সারাদিন ওর কত কষ্ট হয়। তারপর তো পরের দিন তো আবার উপোস আছেই।
তারপরে এই শাখাটা পরানো হয়ে গেলে আমরা বাইরে বেরিয়ে যাই, বাইরে বেরিয়ে মেহেন্দিটাও পরানো শুরু করে দেওয়া হয়। এদিকে মেহেন্দি পড়াচ্ছে আর আমাদের যত দুনিয়ার গল্প আমরা সবাই আশেপাশে বসে করছি। আর রাতের খাবারে ছিল হচ্ছে ডিম করেছিল, ডিমটা খুব সুন্দর হয়েছিল, ডিমের কারি করেছিল, মাছও ছিল। মাছ আমি খাইনি, আমি শুধু ডিম ডিম দিয়েই খেয়েছি। ডিম ছিল, ডাল ছিল, বাঁধাকপি ছিল মাছের মাথা দিয়ে। আর এদিকে দেখো মেহেন্দিটা কি সুন্দর করে পরাচ্ছে। আর আমার বোন বলছিল আমার হাত ভরে ভরে পরিয়ে দিবি, কিন্তু এতটা রাত হয়ে গেছিলো না, মানে আর এনার্জি ছিল না। এদিকে 2 হাতেই মেহেন্দি হয়ে গেছিলো, আমিও করে দিয়েছিলাম, সেটা আর ওঠেনি। আর তখন ফটোশ্যুট শুরু হয়ে গেছে, আর ওদের তো আর হয় না, ওদের প্রচুর টাইম লাগে, প্রচুর টাইম। আমরাই বিরক্ত হয়ে যাচ্ছিলাম ক্যামেরাম্যানদের জন্য, কিন্তু এটাই তো থেকে যাবে অ্যালবামে সব সময়। আজকের দিনটা একটু কষ্ট করতে হবে। তারপরে যে শুরু হয়ে গেল আমাদের নাচানাচি, তার আগের থেকেই আমরা নাচানাচি করছিলাম। আর তখন অর্ধেকের বেশি লোক সব চলে গেছে, আমরা শুধু 2-1 জনই বেঁচেছিলাম। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, ओहो ओहो। चेहरा छुपा के रखना, चेहरा छुपा के रखना, ये दिल की बात अपने दिल में दबा के रखना, चेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। শীতের মধ্যে 3টেই বোন, ঠিক আছে, এ হচ্ছে আমাদের ছোট বোন। আমার বোনের বিয়েতে যতটা পারি আনন্দ করেছি, মানে যেন ও যেন বোর না হয় সেই চেষ্টাই করেছি। পুরো বিয়ের অনুষ্ঠানটা আমরা ভীষণ ভীষণ এনজয় করেছি। শুধু লাস্টে একটাই জিনিস খারাপ, সেটা হচ্ছে আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি জ্বর ঠান্ডা কাশিতে, এইটুখানি। তারপর নাচানাচি হয়ে গেলে তারপরে আমি বোনের বললাম যে তাহলে তুই খেয়ে নে, তখন 2টো বেজে গেছে। এই যে আমাদের মেহেন্দি টেহেন্দি শেষ, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। বাড়ি বলতে মানে বোনকে বললাম যে খেয়ে নে, কারণ 1টা বাজে এখন, ও খাবে। মাসিকে বললাম খাইয়ে দিতে, যেহেতু ওর 2 হাতে মেহেন্দি। আর আমরা যাচ্ছি হচ্ছে বড় মামার ঘরে, ওইখানে আমরা থাকবো। সবাই চারিদিকে শুয়েছে, এখানেও জায়গা রয়েছে, তা আমার দুষ্টুর জন্য পার্সোনাল ঘর না হলে হবে না, তার জন্য আমরা ওইখানে যাচ্ছি। যেহেতু দুষ্টুর শরীরটাও ভালো না, তাই ওকে আবার একটুখানি গরম জল টল ভাপটাপ নিয়ে তারপর শুয়ে দেবো। এখানে তো বিয়ে বাড়িতে এগুলো হয় না, তার জন্য আমরা এখন ওই বাড়িতে শুতে চলে যাচ্ছি। ওই রাস্তার লাইটিংটাও মানে পরে দিয়েছে আজকে, মানে আজকে পুরো প্যান্ডেলটা আজকেই কমপ্লিট করেছে। মেহেন্দির ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি বিয়ের ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো আর অপেক্ষায় থেকো। টাটা।